Good morning student, how are you? I hope you all are well. Today we will know some more parts of our soil. Let's start now. আগের দিন আমরা জেনেছিলাম সয়েল ইরোশন অর্থাৎ মাটির ক্ষয় সম্বন্ধে। আজকে আমরা জানব সয়েল কনজারভেশন অর্থাৎ মাটির সংরক্ষণ সম্বন্ধে। মাটির ক্ষয় থেকে কিভাবে আমরা মাটিকে ভালোভাবে রাখতে পারি বা মাটির যে ক্ষয়গুলো রোধ করতে পারি সেগুলি সম্বন্ধেই আজকে আমরা জানব। First I read the whole things and tell you what it means. Soil is an important resources of our country. মাটি হলো আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। Resources means সম্পদ, important গুরুত্বপূর্ণ। We should take step to conserve it. It means এটি সংরক্ষণের জন্য আমাদের উচিত পদক্ষেপ নেওয়া। কিভাবে আমরা পদক্ষেপ নিয়ে মাটিকে সংরক্ষণ করতে পারি সেগুলি এবার জানব। ফার্স্ট, উই শুড নট কাট ট্রিজ। আমাদের গাছ কাটা উচিত নয়। ইনফ্যাক্ট উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ টু প্রিভেন্ট সয়েল ইরোশন। সুতরাং আমাদের আরও বেশি করে গাছ লাগানো উচিত মাটির ক্ষয় রোধ করার জন্য। অর্গ্যানিক ফার্টিলাইজার অর্থাৎ জৈব সার। Organic fertilizers such as cow dung and compost should be used in soil instead of chemical fertilizer. অর্থাৎ জৈব সার যেমন গোবর বা কম্পোস্ট ইত্যাদি সার রাসায়নিক সারের পরিবর্তে আমরা যদি এইসব সার প্রয়োগ করি তাহলে মাটির জন্য আরও ভালো। এইসব সার আমাদের মাটির জন্য ব্যবহার করা উচিত। Trees should be planted on hill slopes which receive high rainfall. উচ্চ বৃষ্টিপাত প্রাপ্ত পাহাড়ের ঢালে গাছ লাগানো উচিত। যেসব পাহাড়ের ঢালে খুব বেশি পরিমাণে বৃষ্টিপাত হয় সেখানে গাছ লাগানো উচিত বেশি করে। This will prevent the soil from being washed away. এর ফলে কি হবে, উচ্চ যে পাহাড়ি জায়গায় বৃষ্টিপাত খুব বেশি হয় সেখানে পাহাড়ের ঢালে যে মাটি থাকে সেটা জলে ধুয়ে চলে যায়। আমরা যদি সেখানে আরও বেশি করে গাছ লাগাই তাহলে সেই মাটি জলের দ্বারা থেকে ধুয়ে যাওয়া রোধ পাবে। Chirac farming is also an efficient method of controlling soil erosion on hill slope. Chirac farming অর্থাৎ চত্বর কৃষি এক ধরনের কৃষি পদ্ধতি যেটি পাহাড়ের ঢালে মাটির ক্ষয় নিয়ন্ত্রণেও একটি কার্যকর পদ্ধতি। কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রণ করা, ইরোশন অর্থাৎ ক্ষয়, মেথড পদ্ধতি। চিরাক ফার্মিং চত্বর কৃষি। নেক্সট, স্মল embankments, ড্যাম and receivers should be constructed to control the flow of water. Small embankment, dams and receivers should be constructed to control the flow of water. It means জলের প্রবাহ নিয়ন্ত্রণের জন্য ছোট ছোট বাঁধ এবং জলাধার তৈরি করা উচিত। অর্থাৎ জলের যে গতি সেই গতিটাকে নিয়ন্ত্রণের জন্য ছোট ছোট বাঁধ বা বড় আকারের বাঁধ বা জলাধার নির্মাণ করা উচিত। ড্যামস মিন বাঁধ, এমব্যাঙ্কমেন্টস মিন হচ্ছে বাঁধ। রিসিভার্স অর্থাৎ জলাধার, যেখানে জলকে ধরে রাখা হয় সেটাকে বলা হয় জলাধার। কনস্ট্রাক্টেড অর্থাৎ নির্মিত করা বা তৈরি করা। ফ্লো অর্থাৎ প্রবাহ। From today's topic, we got some answer to the question of this chapter. You have written it on your copybook. Our soil. How many types of soil found in India? কত ধরনের মাটি ভারতের মধ্যে পাওয়া যায়? There are mainly 6 types of soil found in India. ভারতের মধ্যে প্রধানত 6 ধরনের মাটি দেখা যায়। Which is the most fertile soil? Where is it found in India?
কোন মাটি সবথেকে উর্বর এবং এই মাটিকে ভারতের মধ্যে কোথায় পাওয়া যায়? Alluvial soil is the most fertile soil found in the northern plain and deltas of rivers of South India. Alluvial soil হচ্ছে সবথেকে উর্বর মাটি এবং এটিকে খুঁজে পাওয়া যায় উত্তরীয় সমভূমি এবং দক্ষিণ ভারতের কিছু অংশে বদ্বীপ ডেল্টাস অর্থাৎ বদ্বীপ অংশে নদীর কাছাকাছি দক্ষিণ ভারতে এই মাটিকে আমরা দেখতে পাই। হোয়াই ইজ রেড সয়েল রেড ইন কালার? লাল মৃত্তিকার রং লাল কেন? ইট ইজ রেড ইন কালার ডিউ টু দি প্রেসেন্স অফ আয়রন অ্যান্ড রক্স। লাল মৃত্তিকা অর্থাৎ লাল মাটি লাল কারণ এই মাটিতে লোহার উপস্থিতি রয়েছে আর কি রয়েছে পাথর যার কারণে এই মাটির রং লাল। Fill in the blanks. Soil is the topmost layer of Earth's surface. Rivers deposit silt, making the soil fertile. Black soil is good for growing cotton. Laterite soil is good for growing rubber. Farming is an effective way to controlling soil erosion on hills. I am reading this again. Soil is the topmost layer of the earth's surface. River deposit silt, making the soil fertile. Black soil is good for growing cotton. Laterite soil is good for growing rubber. Farming is an effective way to controlling soil erosion on hills. Write name of the soil. কোনটি কি মাটি তার এই বৈশিষ্ট্যগুলি দেখে সেগুলি আমাদেরকে নির্বাচন করতে হবে। ফার্স্ট ইজ স্টিকি সয়েল রিচ ইন মিনারেলস সুটেবল ফর কাল্টিভেশন অফ কটন। নেম হচ্ছে ব্ল্যাক সয়েল। নেক্সট মোস্ট ফার্টাইল সয়েল সুটেবল ফর গ্রোয়িং এনি ক্রপ। অ্যালুভিয়াল সয়েল। লুজ অ্যান্ড স্যান্ডি সয়েল কন্টেন্ট আয়রন। রেড সয়েল। ভেরি ইনফার্টাইল সয়েল স্যান্ডি ইন নেচার। Desert soil, soil consisting of gravel, poor in nitrogen, laterite soil. এরপর যেটা রয়েছে সেটি হচ্ছে একটা টেবিল রয়েছে, টেবিলটাকে তোমাদের কমপ্লিট করতে হবে। আমি এখানে দুটো করে রেখেছি, তোমরা বাকিগুলি এইভাবেই কমপ্লিট করবে। টাইপ অফ সয়েল অর্থাৎ মাটির ধরনগুলি দেওয়া রয়েছে alluvial soil, red soil, black soil, laterite soil, mountain soil, desert soil. Crops কোন এর মধ্যে কি কি উদ্ভিদ বা শস্য জন্মায় আমাদেরকে সেগুলো লিখতে হবে। যেমন alluvial soil-এ ক্রপসের মধ্যে হয় রাইস, জুট। রেড সয়েলে ক্রপসের মধ্যে মিলেট রয়েছে, পালসেস রয়েছে। নেক্সট যেটা রয়েছে টেবিল সেটা হচ্ছে এরিয়া হোয়ার ইট ইজ ফাউন্ড ইন ইন্ডিয়া। ভারতে এই মাটি কোথায় পাওয়া যায় সেটি লিখতে হবে। ফার্স্ট অ্যালুভিয়াল সয়েল পাওয়া যায় নর্দার্ন প্লেন, রেড সয়েল পাওয়া যায় অন্ধ্রপ্রদেশ। এইভাবে এটা বাকিগুলো তোমরা কমপ্লিট করবে। I will end today's topic here. Tata, have a nice day.